চৌধুরানী। ওনাকে আমি হাসতে দেখেছি। তোমার চোখটা মনে হচ্ছে গেছে। না রে ছোট, আমি আমি সত্যি সত্যি ওনাকে দেখলাম হাসতে। প্রতিমবাবু কেন করছে আমার সাথে এরকম তুমি বলো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কোনো সত্যি মিথ্যে নাগাল পাচ্ছি না দিদিভাই। না আমি উঠবো না, আমি এখানেই বসবো। লক্ষ্মী গোগল দুষ্টুমি করে না সোনা। দেখ এটা জেঠুর চেয়ার, উঠে পড়। বাবা আমার কথাটা বোঝার চেষ্টা কর, মা যেটা বলছে সেটা শোন। দেখো না দিদিভাই ছেলের কাণ্ড, কোথায় বসে আছে দেখছো? নেমে পড় বাবা, নেমে পড় সোনা আমার। জানিস না জেঠু জানতে পারলে একবারে কুরুক্ষেত্র কাণ্ড ঘটবে কিন্তু। আমি তো সেটাই বোঝাবার চেষ্টা করছি বৌদি। গোগল 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 দেখো, তুমি যদি এভাবে এভাবে অবাধ্য হও তাহলে কিন্তু জেঠু খুব রাগ করবে। আমি তোমাকে বলেছিলাম না এই বাড়ির সব নিয়ম তোমাকে মেনে চলতে হবে। তোমরাই তো নিয়ম ভেঙেছো। কটা বাজে খেয়াল আছে? দেখো কাণ্ড, ও তো দাদার মতো করে কথা বলছে। এই যে সুলেখা, বাড়ির দায় দায়িত্ব কি সব ভুলে গেছো? কটা বাজে খেয়াল আছে? বাড়িতে খাওয়া দাওয়া কি সব পাটি চুকে আছে নাকি? বাড়ির ছোট বউ শ্বশুরের সামনে হাসছে, বলেটা হচ্ছে নাকি? কি হলোটা কি? আমায় ব্রেকফাস্ট দাও, অফিসে যেতে দেরি হচ্ছে। দেখো কাণ্ড, এই মেয়েও আবার শুরু করলো ওখানে। আবার নতুন করে শুরু করার কি হলো? শুরু তো অনেকক্ষণই হয়েছে, এবার তো শেষ হবে। কি হলো? তুমি নামো আমার চেয়ার থেকে, নামো বলছি। বাবা বাবা, আমি তোমার গলা করে কথা বলছিলাম। আমি চেয়ারে বসতে যাচ্ছিলাম, গুগল কিছু করেনি বাবা। না না, ও যখন বসেই পড়েছে তখন ওখানেই বসু। আর তুমি ওকে বলো যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে যেন পড়তে বসে। পড়াশোনায় অবহেলা আমি একদম সহ্য করতে পারি না। আমি যা চেয়েছিলাম আজ যেন চোখের সামনে তাই দেখতে পাচ্ছি। গুগলকে বাবা মেনে নিয়েছে, আর তো কিছুই চাওয়ার নেই আমার। এবার আমি খুশি খুশি বিদায় নিতে পারবো। আপনি আপনার বাবার সাথে চলে গেলেন না কেন? রয়ে গেলেন, তাহলে আপনি আবার ফিরে কবে যাবেন বিবি? দিদি চল শোনা, আমরা সবাই মিলে মন্দির যাচ্ছি। ভগবান আজকে আমার সব কথা শুনেছেন। গুগলকে যে দাদা এত সহজে মেনে নেবে আমি সত্যিই ভাবতে পারিনি রে। তাই আমরা আজকে সবাই মিলে গিয়ে মন্দিরে পুজো দেবো আর গরিব দুঃখীদের খাওয়াবো। চল চল চল, রেডি হয় না, চল। চুপ করে বসে থাকলে হবে না, চল চল চল। কাকিমণি প্লিজ, আমার ভালো লাগছে না কাকিমণি। আজ বরং তোমরা যাও, আমি অন্য একদিন যাব। না তা বললে হয় নাকি? তোর জন্যই সবকিছু হলো, আর তুই যাবি না বলতো? চল লক্ষ্মীটি, চল, রেডি হয় না, তাড়াতাড়ি চল। কাকিমণি প্লিজ আমায় জোর করুন, আমার ভালো লাগছে না।
দুষ্টু বৌদি, তুমি আমাদের সাথে যাবে না? জানো ওখানে কি হবে? কি হবে? মা ঠাকুরের জন্য অনেক অনেক সন্দেশ এনেছে। ঠাকুর তো ওটা সন্দেশ খেতে পারবে না, তাই আমি আর তুমি 10টা না 20টা করে সন্দেশ খেয়ে নিই। না সোনা, আমি আজকে যেতে পারবো না। এই কি কানে কানে কথা বলছিস রে তোরা? এই এসব কথা পরে বলবি, চল তো এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে। সবাই রেডি হয়ে গেছে, চল চল চল, 1 ঘন্টার ব্যাপার তো, যাবো আর চলে আসবো। চল 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 লক্ষ্মী সোনা। বিবি, ওমা এখনো রেডি হওনি? দেখ না রঞ্জু, বিবি কিছুতেই যেতে রাজি হচ্ছে না। তুই এবার ওকে বোঝা, ও না গেলে হয় বলতো? বিবি যখন যেতে চাইছে না, তখন ওকে জোর করে নিয়ে যাব না। একদিকে ভালোই হবে, আমরা কেউ থাকবো না বাড়িতে। প্রতিদিন ফিরে আসলে হয়তো দুজনে কাছাকাছি আসার সুযোগ পাবে। ছোট মা, ও যখন যেতে চাইছে না তাহলে ছেড়ে দাও না, ও বাড়িতে থাকুক, আমরা যাই। কি রে রঞ্জু, তুই ওর কথায় সায় দিচ্ছিস? কোথায় তুই ওকে বোঝাবি তা না? বেকার কেন ওকে জোর করছো? থাকুক না বাড়িতে। আরে ও একা একা বাড়িতে থাকবে আর আমরা সবাই চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি বরং ছোটনকে ফোন করে দিচ্ছি। ছোটন তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবে, তাহলেই তো হলো। কিন্তু কিন্তু কি? ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ছোটন আর বিবি একা একা বাড়িতে। একা একা? উফ, দুজনে থাকলে কি করে একা একা হয়? দোকা দোকা। বোঝার চেষ্টা করো ছোট মা। দোকা দোকা? ও দোকা দোকা, ঠিক বলেছিস ঠিক বলেছিস। দিবি, তুই বরঞ্চ বাড়িতেই থাক। হ্যাঁ, আমরা সবাই মন্দির থেকে ঘুরে আসি। চল গোকুল, চল 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 চল, দেরি করে লাভ নেই, চল। না, আমি দুষ্টু বৌদিকে ছাড়া যাব না। এরকম করে না বাবা, দেখো দুষ্টু বৌদির মনটা কত খারাপ। তুমি ঠাকুরকে গিয়ে বললে দুষ্টু বৌদির মন ভালো হয়ে যাবে। চলো। আমি ঠাকুরকে বললে দুষ্টু বৌদির মন ভালো হয়ে যাবে? হ্যাঁ হবে তো। চলো এবার, চলো। হ্যাঁ চল চল চল, দেরি করে। চলো। টাটা। গুগল, তুই আজ ঠাকুরের কাছে যতই বলিস, আমি জানি আমার কপালে সুখ লেখা নেই, নেই লেখা। একেই বাইরে ঝড় উঠেছে, তারপর কেউ ফিরছেও না। প্রতিমবাবুকে একটা ফোন করি। আমার যদি খিদে পায় আমি নিজে খাবারটা নিয়ে নিতে পারবো। আপনি তো কিছুদিন পরেই চলে যাবেন, আমাকে তো নিজেরটা নিজেকেই গুছিয়ে নিতে হবে। আমি আর কারোর উপর নির্ভর করতে চাই না বিপি, প্লিজ। কি হলো? কিছু হয়নি। তাহলে আপনি এভাবে চলে যাচ্ছেন কেন? ড্রামা তো কমপ্লিট, আর এখানে থেকে আমি করবোটা কি? ড্রামা? হ্যাঁ, গোগল একটা বাচ্চা ছেলে, আমাদের সাথে খেলবে বলে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল। তাই আমরা যদি মুখ গোমড়া করে বসে থাকতাম তাহলে তো ও খুব দুঃখ পেত, তাই না? তাই এই ছোট্ট ড্রামাটা করবো। না না বাবা, থাক। একেই প্রতিমবাবু আমার উপর রাগ করে আছেন, তারপর যদি হ্যালো হ্যালো দিদি ভাই, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ দিদি ভাই, তোমরা কখন আসবে? বেবি আসলে এখানে প্রচন্ড ঝড় হচ্ছে, রাস্তায় গাছ পড়ে গেছে, আমাদের ফিরতে একটু দেরি হবে। দেরি হবে? কেন, বাড়িতে কেউ নেই?
না কেন? প্লিজ প্রতিম বাবু, প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। কেন আমার এত কষ্ট হচ্ছে? কেন আমার বারবার মনে হচ্ছে আমি কি যেন একটা হারিয়ে ফেলছি, যেটা আর কখনো ফিরে পাবো না, কখনো না। আর তাহলে কোনো মিশন কমপ্লিট করার রইল না। তাহলে আপনি বাড়ি কবে যাচ্ছেন বিবি? প্রতিম বাবু যাবেন না প্লিজ, আলোটা নিভতে দেবেন না প্লিজ। কেন? আপনি কি অন্ধকারে ভয় পান? না না, আমি কোনো কিছুতেই ভয় পাই না। বলছি না মোমবাতিটা নিভতে দেবেন না? প্রতিম বাবু, আপনি কখন এলেন? আমি এতক্ষণ আপনার জন্যই ওয়েট। আমি এখনই এসেছি। বাড়ির সবাই তো পুজো দিতে গেল, আপনি গেলেন না? আপনিও তো জানেন, আপনি বাড়িতে একা আছে শুনে আমি ফিরে এলাম। আমি একা আছি তো কি হয়েছে, আমি একা থাকতে পারি। সে তো দেখতেই পেলাম কেমন একা থাকতে পারে। আমায় মিথ্যে কথা বলে লাভ নেই বিবি, আমি জানি আপনি একা থাকতে পারেন না। তার উপর ঝড় বৃষ্টি হচ্ছে, আপনি ভয় পাবেন। কে বলেছে আমি ভয় পাবো? আমি ভয় পাই না। তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য,
জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য। জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। লা 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 লা। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়ায়। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য। জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আপনি এখান থেকে যান প্রতিমবাবু, আমি ঠিক আছি। ওকে, আপনি শুয়ে পড়ুন, আমি চলে যাচ্ছি। আপনাকে দেখে আমার যেন মন ভরে না বিবি। আপনি তো জানবার চেষ্টাই করলেন না আমি আপনাকে কতটা ভালোবাসি। আপনার যত কাছে আমি থাকবো ততই দুর্বল হয়ে পড়ব। না, আমাকে আপনার থেকে দূরে থাকতেই হবে। তবে তবে আপনি যদি একটু বুঝতেন ভালোবাসার মূল্য কতটা। কি হলো, আপনি যাবেন না? হ্যাঁ, চলে যাব। আমি ভেবেছিলাম হয়তো এই সময়টা আপনার পাশে থাকা আমার দরকার, কিন্তু আপনি যখন বললেন সব প্রয়োজন মিটেই গেছে, তখন চলে যাচ্ছি। আপনি কিছুই বুঝলেন না প্রতিমবাবু। আপনি আমার কাছে থাকলে যে আমি বড় দুর্বল হয়ে পড়ব। তাতে আমার যেমন কষ্ট হবে, আপনারও কষ্ট হবে। তার থেকে এই ভালো। আর আমাকে তো একা থাকতেই হবে। আমি জানি এ বাড়ি থেকে চলে গেলে কেউ আমার পাশে থাকবে না, কেউ না।